तुम्हारे दुश्मनों में तुम इतने पॉपुलर हो। 2017 সালের ঈদে প্রথমবার ধাক্কা খেয়েছিলেন সালমান খান। সে বছর মুক্তি পেয়েছিল তার ছবি টিউবলাইট, যা দর্শকের অভাবে প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাড়া ফেলতে ব্যর্থ হয়। এরপর 5 বছর পর আবারও ঈদে বড় ধাক্কা খান সালমান, যখন মুক্তি পায় কিসি কা ভাই কিসি কা জান। ছবিটি প্রথম দিনে আয় করেছিল মাত্র 15.81 কোটি। এই ব্যর্থতার পরের বছর ঈদ মুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি এবং তার টাইগার ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি দীপাবলিতে মুক্তি পায়, যা বক্স অফিসে সফল হয়। এবছর ফের তিনি সিকান্দার নিয়ে ঈদে ফিরেছেন। এবার সবাই ভেবেছিলেন সিকান্দার হতে যাচ্ছে সালমানের কামব্যাক সিনেমা। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, যেহেতু গজনী খ্যাত পরিচালক এআর মুরগাদোস ছবিটি পরিচালনা করেন আর নায়িকা হিসেবে থাকেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানাও। তাই ধরেই নেওয়া হয়েছিল ব্লকবাস্টার সিনেমা হতে যাচ্ছে সিকান্দার। কিন্তু হালে পানি পাচ্ছে না সিনেমাটি। উল্টো প্রথম দিন থেকেই খবর মিলছে ভরাডুবির। 200 কোটি বাজেটের সিনেমাটির আবারও বিপর্যয়। সেকলিংকের রিপোর্ট অনুযায়ী প্রথম 4 দিনের আয় হলো যথাক্রমে 26, 29, 19.5, 9.75 কোটি রুপি। সব মিলিয়ে 84.25 কোটি রুপি। আবারও দর্শক শূন্য সিনেমা হল। ঈদের দিনও ফাঁকা ছিল, হল ভরেনি। আর তার জেরেই নাকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে বন্ধ হয়ে যাচ্ছে প্রদর্শন। জানা গিয়েছে এমনই। সিকান্দারকে সরিয়ে তার জায়গায় আসতে চলেছে অল দ্য বেস্ট পান্ডা, L2 এমপুরান, তার ডিপ্লোমেট ছবিগুলো। পরপর না হলেও 3 বার ঈদে বিপর্যয়ের মুখোমুখি হলেন ভাইজান, যার ফলে সিনেমাটিকে নিয়ে শুরু হয়ে যায় নানা আলোচনা। সালমান খান কি তার কেরিয়ারের শেষ দেখে ফেললেন? যদিও এটির ভরাডুবির কারণ হিসেবে নানা মত শোনা যাচ্ছে। অনেকেই বলছেন রবিবার ছবি মুক্তির আগে সমাজ মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে সিকান্দার। দর্শক বাড়ি বসে দেখে ফেলেছেন, এরপর কেন তারা প্রেক্ষাগৃহে যাবেন? আবার অনেকের দাবি, যেহেতু গত ঈদে সালমান অনুপস্থিত ছিলেন, তাই এবছর তাকে ঘিরে অতিরিক্ত আশা ছিল সবার। সেই প্রত্যাশা পূরণ না হতেই সমালোচনা শুরু। তাছাড়া ছবি মুক্তির আগে টিজার, ট্রেলার, পোস্টার এবং গানের ক্ষেত্রেও তেমন হাইপ তুলতে পারেনি। এগুলো সবার মন জয় করতে পারেনি। সব জায়গা থেকেই এসেছিল মিশ্র রিভিউ। এসবের বাইরেও অনেকে মনে করেন অভিনেতার নিজস্ব ক্লান্তি, মৃত্যুর হুমকি, আতঙ্ক তো রয়েছেই। অনেকেই মনে করেন 31 বছরের ছোট রাশমিকা মান্দানার সাথেও রসায়ন ঠিক করে গ্রহণ করেনি দর্শক। তার উপর সালমানের অতিরিক্ত মোটা হওয়াও খানিকটা প্রভাব ফেলেছে বলে মনে করেছেন অনেকে। কিছু কিছু দৃশ্যে তো তার বয়সের ছাপটা পুরো ফুটে উঠেছিল। সমালোচকরা বলছেন সময়ের সাথে পাল্লা দিয়ে সালমান কিন্তু কিছুতেই নিজেকে বদলাতে পারছেন না। ভালো স্ক্রিপ্ট বাছাই করতে না পারা, কোন নির্মাতার সাথে কাজ করা উচিত সেটা নিয়েও গবেষণা না করা, এসব দুর্বল সিদ্ধান্তগুলোও তার ভরাডুবির অন্যতম কারণ। তো এখন আপনাদের কি মতামত তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর PU এক্সপ্লোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন সিনেমা, ট্রেন্ডিং, সেলিব্রিটি নিউজ ও এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।